দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে বাংলাদেশি কর্মী নিয়োগ, শ্রমবাজার সম্প্রসারণ, অভিবাসী শ্রমিকদের কল্যাণ এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি। সেখান থেকে আগামী মঙ্গলবার চীন সফরে যাবেন তিনি। ওই সফরে গুরুত্ব পাবে তিস্তা ইস্যু। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকার প্রধান তারেক রহমানের যাত্রা, সফর সঙ্গী সহধর্মিণী জুবাইদা রহমান। রোববার দুপুর 2:45টার দিকে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। কর্মসূচি অনুযায়ী কুয়ালালামপুরে পৌঁছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। মালয়েশিয়া বর্তমান বাংলাদেশি কর্মীদের অন্যতম প্রধান গন্তব্য হওয়ায় এই সফরটি অর্থনৈতিক দিক থেকে তাৎপর্য রয়েছে। তাই আশা করা হচ্ছে শ্রমবাজার সম্প্রসারণ, অভিবাসী শ্রমিকদের কল্যাণ এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব পাবে। মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন। সেখানে বাংলাদেশ চীনের মধ্যে 15 থেকে 17টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে রয়েছে 13টি সমঝোতা স্মারক, 2টি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রোটোকল। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই সফরকে নতুন সরকারের অর্থনৈতিক কূটনীতি এবং আন্তর্জাতিক অংশীদারিত্বে জোরদারের প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখছে বিশ্লেষকরা। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।